বন্ধুরা, আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম রাধা। সে ওডেলা রেলওয়ে স্টেশনে সারা শরীরে কাদামাটি মেখে একটা মানুষের কাটা মাথা নিয়ে পুলিশ স্টেশনে আসে। তাকে দেখে সবাই অবাক। এই মুভিটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এই মুভিটি আপনাদের 100% পছন্দ হবে। যে ছেলেটি ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল সে একজন আইপিএস অফিসার হয়েছে। তার নাম অনুজীব। সে বদলি হয়ে গেছে এডেলা গ্রামে, যেখানে অনেক ধর্ষণের ঘটনা ঘটে। আরেকটি মেয়েকেও দেখতে পাই যে তার স্বামীকে মারধর করে, কারণ সে নেশা করত। দুজনেই কাপড় আয়রন এবং ধোয়ার কাজ করত। আমাদেরকে দেখানো হয় একটি ছেলেকে যে তার প্রেমিকার বিয়ে হয়েছিল। সে খুব মাতাল ছিল। সে বলে যে তার মনে হয় কিছু করা দরকার, এবং পরের দিন সে বিবাহিত মেয়েটির লাশ দেখতে পাই। সবাই আতঙ্কিত, গোটা গ্রাম আতঙ্কিত, এবং অনুদীপ দেখল মেয়েটির হাত বাঁধা ছিল। এদিকে রাধার স্বামী আর তিরুপতির ভাই চান্দু ভয় পাচ্ছে। রাধারও ভয় লাগছে যে মেয়েটির লাশ পাওয়া গেছে। তার স্বামী বলছে যে এই মেয়েটির প্রেমিক তার জীবনের হুমকি ছিল। রাতে মদ্যপান করা সেই ছেলেটিকে ধরে ফেলল পুলিশ তাকে অনেক মারধর করে। ছেলেটি ভয় পেয়ে যায় এবং বলে যে আমি তাকে মেরে ফেলেছি, কারণ তার স্বামী তাকে অনেক অত্যাচার করে। কিন্তু তাকে যখন আদালতে নিয়ে যাচ্ছিল তখন সে রণদীপের পায়ে পড়ে বলে যে আমি কিছুই করিনি, এই লোকেরা আমাকে মারছিল। তখন সেইটা বলেছে, তুমি আমার বয়সী, তুমি তো জানো যার প্রেমিকা তার সাথে প্রতারণা করেছে সে মদ খেয়ে তাকে ফোন করার চেষ্টা করে, না মারার চেষ্টা করে। সেখানে একটি পানির বোতল নিয়ে তার দিকে মারে। ছেলেটি ধরে ফেলে এবং অনুদীপ বলে যে তাকে ছেড়ে দিন। এই খুনি নয়, আমরা টেস্ট করে জেনেছি খুনির বয়স 25 থেকে 30 বছর, এবং যে জুতোর চিহ্ন পাওয়া গেছে তা 10 নম্বর। আর এই ছেলের লেফটি, আর মার্ডার এক রাইটি করেছেন, তাই সে লেফট হাত দিয়ে বোতল ধরেছিল। ছেলেটিকে ছেড়ে দেওয়া হয় এবং রাধা আর ত্রিপতি ডক্টরের কাছে যায়, কারণ তাদের কোনো সন্তান ছিল না। রাধা বলে যে ত্রিপতি সবসময় মাতাল থাকে, যে কারণে তাদের বাচ্চা হয় না। কিছু সময় পরে আবার একটি খুন হয়, এবং অবাক করার বিষয় হলো যে এই মেয়েটিও গতকালেই বিয়ে হয়েছে, এবং মেয়েটি তার প্রথম রাতের পোশাকেও ছিল। পুলিশ বলছে তাকেও ধর্ষণ করা হয়েছে। অন্য পুলিশ বলে এটা তার কাছে সিনেমার গল্পের মতো লাগছে। দেখুন, গ্রামবাসীদের মারধরের মাধ্যমে সত্য বের হতে বাধ্য হবে। অনুদীপ তার জিএফকে বলে এই সিরিয়াল কিলার সম্পর্কে পড়েছিলাম, তবে এটি নতুন, যে বিয়ের প্রথম রাতে মেয়েদের অপহরণ করে ধর্ষণ করে। তখনই সে ঘটনাস্থলে যায়। সে মেয়েটির ফোন খুঁজে পায়, সে এটি চার্জ করে এবং ফোনের ভিতরে সে একটি অডিও পায়। এটি শুনছিল এবং আমরা জানতে পারি যে তাকে আক্রমণকারী সেই লোক তার ফোন কেড়ে নিয়ে মেয়েটিকে হুমকি দেয় এবং তাকে তার প্রথম রাতের বিস্তারিত জিজ্ঞাসা করে, এবং না বললে মেরে ফেলার হুমকি দেয়, এবং মেয়েটি ভয় পেয়ে সব বলে। আর ছেলেটি সেইভাবে তার সাথে ঘনিষ্ঠ হয় এবং তারপরে সে মেয়েটিকে হত্যা করে। অডিওটি শুনে হতবাক হয়ে যায় সকল পুলিশ সদস্যরা। এখানে কিলারের কণ্ঠ ছিল। চান্দু সে অনেক মেয়ের দিকে তাকিয়েছিল এবং রাধা তার ব্লাউজের বিল লাগিয়ে নেয় ত্রিপতির কাছে। সে তাকে মজা করে এবং পরে পুলিশ সবাইকে অডিও শোনায় আর চান্দুকেও শোনায়। চান্দু ত্রিপতিকে বলে যে এটি ফটোগ্রাফার মনে হচ্ছে। তারা ফটোগ্রাফারকে ধরে ফেলেন, কিন্তু তার কোনো মিলেই নেই এবং তার আইনজীবী তাকে ছাড়িয়ে নিয়ে যান। এরপরেই গ্রামের প্রধান তার মেয়ের বিয়ের কার্ড দিতে স্টেশনে আসে। সে এখন বিয়ে করাতে মানা করে। প্রধান বলে আমি গ্রামবাসীদের থেকে আলাদা, আমার বিরুদ্ধে কেউ যাবে না। কেউ আমার বাড়ির দিকে তাকানো তো দূরের কথা, আমার বিরুদ্ধে কথাও বলবে না। অনুদীপ সব বোঝানোর চেষ্টা করে, তিনি রাজি হন না। তিনি খুব ধুমধামের সাথে মেয়ের বিয়ের আয়োজন করেন। অনুদীপ কিছু অফিসারকে ভিতরে থাকতে বলেন এবং প্রথম রাতের পরে প্রধানের মেয়ে তার বন্ধুকে বিদায় জানাতে স্টেশনে যায় এবং পুলিশ সদস্যরাও তার সঙ্গে যায়। কিন্তু একটি ট্রেন আসে, যার কারণে পুলিশ সদস্যরা তাকে দেখতে পায় না। আর ট্রেন যেতেই মেয়েটি নিখোঁজ হয়ে যায় এবং কিলার মেয়েটির সাথে ঘনিষ্ঠ হয়। সে তাকে জঙ্গলে মারধর করে এবং তারপরে পুলিশ এসে আক্রমণ করে। সে তার মুখ ঢেকেছিল। অনুদীপও আসে এবং সে গুলি করতে চায়। সে তাকে তাড়া করার চেষ্টা করে এবং এক জায়গায় সে একটি পাথর ছুঁড়ে তাকে ফেলে দেয়। এটি চান্দুই ছিল, প্রমাণিত হয়। সব পুলিশ তাকে মারধর করে। প্রধান গিয়ে বলে ওকে আমার হাতে তুলে দাও, সে আমার মেয়েকে হত্যা করেছে, আমি তাকে শাস্তি দেব। পুলিশ অফিসার রাজি হয়ে গেল, কারণ প্রধান থেকে 10 লাখ টাকা দেয়। পরে অনুদীপ চলে আসে। পুলিশ নির্লজ্জভাবে বলে যে সে প্রধানের কাছ থেকে টাকা নিয়েছে। সে বলে যে এটি আমাদের, আমরা বেশি টাকা পাই না, আমাদেরও সন্তান আছে এবং আমরাও খরচ করতে চাই। জীবন চলে টাকা দিয়ে, ফ্যাশন দিয়ে নয়। অনুদীপ বলে এইসব যদি করতেই হতো সে নাম দিলে কেন? পুলিশ কিছু না বলেই টাকা নিয়ে চলে যায়। অনুদীপ চান্দুকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু সে কিছুই করতে পারেনি এবং ত্রিপতি আর রাধা সে ভয় পেয়ে বলে মহাশয় সে একজন ভালো ব্যক্তি, তার নিজের মেয়ের বিয়ে হচ্ছে, ও কেন এমন করবে? আমরা আপনার জামা কাপড় ধুয়ে দিই, আমাদেরকে বিশ্বাস করুন। অনুদীপ বলে আমি জানি তুমি ভালো লোকেদের মধ্যে আছো, কিন্তু সবাই ভালো নয়। এবং প্রধান চান্দুর গায়ে একটা দাগ কেটে দেয়। সে তাকে হত্যা করতে চায়নি, সে তাকে দিনরাত কষ্ট দিয়ে মারতে চেয়েছিল। এবং রাধা আর ত্রিপতি আসে তার প্রাণের মুক্তির ভিক্ষা চাইতে। প্রধান জনসাধারণের ছিল, তিনি রাধাকে সম্মান করতেন, কিন্তু এই বিষয়ে কারো কথা শুনেননি এবং পরে তারা সাহায্য চাইতেন সবার কাছে, কিন্তু কেউ তাদেরকে সাহায্য করেনি। এবং উকিলও আরও টাকা চেয়েছিল এই বিষয়ে। রণদীপ ফোন করে জানায় যে চান্দু কিলার নয়, কারণ আরেকটি খুন হয়েছে। প্রধান রেগে যায়। তিনি অনুদীপকে বলে যে তোমরা কেমন অফিসার, কোথায় থাকো, তাকে ধরতে পারো না? তোমাদের চেয়ে ভালো কৃষকরা, অন্তত তারা তাদের ক্ষেতকে রক্ষা করতে পারে। অনুদীপ বলেন আমরা তাকে ধরেছিলাম, কিন্তু সে চান্দুকে ফাঁদে ফেলে পালিয়ে যায়। সে খুবই বিপজ্জনক কিলার। এবং পরে প্রধান চান্দুর চিকিৎসার পুরো খরচ বহন করে।
সে রাধাকেও টাকা দেয়, কিন্তু রাধা টাকা নিতে অস্বীকার করে এবং নির্বাচনে খরচ করতে বলে। অনুদীপও উদ্বিগ্ন হয়ে যায়। তার বিয়ে থেকে বলল, চলো এই গ্রামে বিয়ে করে ফেলি, তাহলে তো কিলার আসবে আর তুমি তাকে খুব সহজেই ধরতে পারবে। অনুদীপ রাজি হয় না, কারণ এটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল। তার বিয়ে বলেন যে, আমি যখন মাদকের কবলে ছিলাম তখন সবাই আমাকে বিশ্বাস করা বন্ধ করে দিয়েছিল, কিন্তু তুমি আমাকে ছেড়ে যাওনি, তুমি আমাকে বাঁচিয়েছো এবং শুধুমাত্র তোমার কারণেই আমি আজ ডক্টর। আমি আমার স্বামীর উপর এমন কোনো অভিযোগ দেখতে চাই না যে সে একজন কিলারকে ধরতে পারে না। অনুদীপ রাজি হয় আর অনুদীপ মিডিয়াতে আসে, কিলারকে চ্যালেঞ্জ করে বলে, তোমার যদি সাহস থাকে তবে এগিয়ে এসো। এবং অনুদীপের বিয়ে হয়। সবাই খুশি ছিল। ত্রিপতিকে মদের জন্য টাকা দেয় এবং পরে চান্দু ত্রিপতি ফটোগ্রাফারের কাছে বসে। ফটোগ্রাফার তিনি বলেন যে অনুদীপের বউ খুবই সুন্দর। ত্রিপতি বলে, তাড়াতাড়ি বিয়ে করো। আর রাতে রাধা তার বিছানার নিচে একটা বক্স দেখে। বক্সটি খুলে এতে মেয়েদের অন্তর্বাস এবং পায়ের পাতা ও আংটি ছিল। রাধা ভয় পেয়ে যায়। প্রধানের কাছে গিয়ে বলে, এগুলো তো আপনার মেয়ের। সরপঞ্চ বলে, তুমি এগুলো কোথায় পেলে? রাধা ভয় পেয়ে কিছুই বলে না। আর ত্রিপতি অনুদীপের বাড়িতে কাপড় নিয়ে আসে। রাধা অনুদীপকে ফোন করে। অনুদীপ ফোন উঠায় না। রাধার অনেক দেরি হয়ে গিয়েছিল। সে আবার ফোন করার চেষ্টা করে এবং অবশেষে সে ফোনটি তুলে। রাধা বলে, আপনার স্ত্রীকে দেখুন, সে কোথায়? সে দেখতে পায় তার বউ ঘরে নেই। রাধা ভয় পেয়ে সে বলে, কিলার আর কেউ নয়, আমার স্বামী। এবং আমাদের ত্রিপতিকে দেখানো হয় যে সে তাকেও মারতে চলেছে। রাধা কুকুরটিকে দ্রুত তার স্বামীর কাপড়ের গন্ধ শোনায়। কুকুরটি বনে কুয়োর কাছে যায়। রাধা চিৎকার করে বলে, কেউ আমাদের সাহায্য করুন। ত্রিপতি রেগে বলে, চুপ কর, এ অনুদীপের বউয়ের সাথে ছিল কুয়োর ভিতরে। রাধা বারবার চিৎকার করছিল। ত্রিপতি রেগে বেরিয়ে আসে। রাধাকে বলে, তোমার কারণে আজ আমি এমন হয়েছি। আমাদের দেখানো হয়েছে যে রাধার বাবা মারা গিয়েছিল বলে ত্রিপতি রাধাকে বিয়ে করেছিল। রাধা তার স্কুলে ছিল। রাধা বলে, তোমাকে বিয়ে করা স্বপ্নের মতো, স্বপ্ন সত্যি হচ্ছে আর কিছু ভেঙে যাচ্ছে। সে বিছানায় শুয়ে বলল, হয়তো এটাই আমার নিয়তি। সে বলে, শীঘ্রই শুরু করা যাক। ত্রিপতি তার কাছাকাছি আসে এবং তাকে চুম্বন করার চেষ্টা করে। রাধা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছিল না। ত্রিপতি রেগে যাচ্ছিল। ওকে ছুঁয়ে রাধা টুইট করে বলে, মেয়েরা এটা ঠিকই বলে যে তুই সবাইকে তোর বোনের মতোই দেখি, তুই তোর বউয়ের সাথে এমনই করবি না তো? ত্রিপতি লজ্জিত হয়ে যায়। ত্রিপতি বলে, আমার ঘনিষ্ঠ হওয়া সম্ভব নয়। সে কিছুই করে না এবং এভাবেই থেকে গেল। সে সারাক্ষণ তাকে নিয়ে এভাবেই মজা করত এবং একদিন সে একটি মেয়ের প্রথম রাতে দেখছিল আর যে সে এটি উপভোগ করে। সে ওই রাতেই মেয়েটিকে ধরে ফেলে আর বলে যে আমি তাকে তার পুরুষত্ব আছে কিনা তা পরীক্ষা করার জন্য তার সাথে ঘনিষ্ঠ হতে বলি, কারণ রাধা তাকে নিয়ে প্রচুর মজা করত এবং সে অন্য কাউকে না বলে এজন্য ত্রিপতি তাদেরকে হত্যা করত। ত্রিপতি রাধাকে বলে যে আমি একজন পুরুষ, আমার মধ্যেও পুরুষত্ব আছে, আমি পুরুষত্বহীন নই। আগে একটা মেয়ের সাথে অনেক মজা করেছিলাম, আজ আর শান্ত হয়নি। রাধা বলে, আমি কখনো ভাবিনি তুমি এই ঠাট্টাকে এভাবে নেবে। তোমার এটি করা উচিত ছিল না। আমি তাই চাই না তুমি এটি করো। এই জন্য তোমাকে মারতে হলেও আমি তোমাকে যেতে দেবো না। ত্রিপতি আক্রমণ করে এবং রাধা কাদায় পড়ে অজ্ঞান হয়ে যায়। আর ত্রিপতি অনুদীপের স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছিল। রাধার জ্ঞান ফিরে আসে। সে সাহস জোগাড় করে কুটোর তুলে নেয় আর ত্রিপতির মাথা কেটে দেয় এবং সে অনুদীপের স্ত্রীকে তার শাড়ি দেয়। আর ঠিক এভাবেই সে তার স্বামীর মাথা থানায় নিয়ে যায় এবং এভাবেই ত্রিপতি শেষ হয়ে যায়। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।